সুপ্রভাত। এখনো অনেক রাত, বাহিরে ঘুটঘুটে অন্ধকার। বাংলাদেশ থেকে অগণিত মানুষ টেলিফোন করে। তারা জানে না আমি যেই দেশে থাকি সে দেশে কটা বাজে। তারা মনে করে বাংলাদেশের টাইম আর সারা পৃথিবীর সকল দেশের টাইম এক। হায়রে বাঙালি, কবে তোরা মানুষ হবি? অমিত অর্ণব লিখেছেন, দাদা ভাই কেমন আছেন? ভালো নেই, কারণ আমি সত্য কথা বলছি, আমি ভালো নেই। তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলো আলহামদুলিল্লাহ। ভালো ভালো আছি সেটাও বলো না, আলহামদুলিল্লাহ। এটার অর্থ দিয়ে বোঝায় যে ভালো আছি, আসলে ভালো নেই। মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক ভালো না থেকেও বলে, মিথ্যা কথা বলে ভালো আছি। এটা আত্মপ্রবঞ্চনা, নিজের সাথে নিজেকে ধোঁকা দেয়া। ঠিক বলেছি? বলতে হবে আমরা ভালো নেই। 6 মাস আগে, 7 মাস আগেও 3 বেলা ভাত খেতে পারতাম, এখন 1 বেলা খেতে পারি না। অমিত অর্ণব লিখেছেন, আমি বৌদ্ধ। আও, তুমি দেখবে ওই যে আমার গৌতম বুদ্ধের অনেক বড় ছবি আমার ঘরে আছে। দেখাবো না, ছবিতেই দেখাইতে চাই না, শুধু হৃদয়ে ধারণ করতে হবে। প্রতিটি মানুষই বুদ্ধা। জানো, বুদ্ধের জীবনী পড়েছ? তুমি তো বুদ্ধা সম্পর্কে জানো? সবাই বুদ্ধা, এবং বলা হয় সবাই মুসলমান, সবাই হিন্দু। প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করেন। স্রষ্টা কোথায়? স্রষ্টা অন্তরে। যাক, ধর্ম নিয়ে কথা না বলি, কারণ অশিক্ষিত মূর্খ ধর্ম জানে না, মূর্খরা জানে না, জানতেও চায় না। তখন বলবে যে এই বেটা নাস্তিক। দাদু, সান্দু চাচা আপনাকে একবার কি হয়েছে তোমাকে এটা জিজ্ঞেস করছি? হ্যাঁ, এত বড় বড় কথা রাখার দরকার নেই। সান্দু চৌধুরী, গেট লাস্ট। আজেবাজে টেক্সট যে লিখবে তা যেমন কুকুর তেমন মুগুর মারি আমি, বুঝছো? আচ্ছা, যারা এখানে আছো তারা ইয়ে করবে না, টেলিফোন করবে না, মেসেজ পাঠাবে না, এবং আজেবাজে টেক্সট লিখবে না, তাহলে জুতার বাড়ি মারা হবে। ঠিক আছে? সুদখোর চামড়া, কুত্তা দিয়া কামড়া। মাসুম হাওলাদার। আমি জানি সুদখোর বলতে কাকে বোঝানো হয়েছে। সে অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ মানুষ। প্রতিহিংসা মানে বুঝো, প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ।
কই অর্জুন সেন যোগ্যতা স্যার নো লেডিজ ফার্স্ট। আমি একজন তরুণীকে দেখতে পাচ্ছি, নূর নাহার। লেডিজ ফার্স্ট, তাই না? নারীদের প্রথম সম্মান করতে হবে। নারী তো আসেনি। এখানে এখনো রাত, সূর্য উঠতে অনেক দেরি। প্রতিবেশীরা ঘুমায়, কিন্তু আমার ঘুম আসে না। আমি জেগে থাকি, মধ্যরাতে আমি ঘুম থেকে উঠি 12টা 1টা। জাহাঙ্গীর আলম পুলিশ কর্মকর্তা মেসেজ পাঠিয়েছেন। তিনি একজন কবি, গীতিকার, সুরকার, লেখক। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু সে মৌলবাদী। এই যে দেখুন, সে মদ খায়, সে আরো অনেক নেশা করে, কিন্তু বেশভূষা দেখে দাঁড়িয়ে রেখেছে, গোল টুপি মাথায়, ভণ্ড ভণ্ড। আমি প্রতিদিন তাকে, কিন্তু তার মন ভালো। কেন বলেছি মন ভালো? আমার বড় বউয়ের কিডনি পাল্টাবার জন্য তাকে বলা হয়েছে। সে যখন জেনেছে নিজের থেকেই, আমি বলিনি ব্যক্তিগতভাবে, ফেসবুকে শুনেছে, দেখেছে আমার কথা, সে নিজে আমাকে টেলিফোন করে বলেছে আমার একটা কিডনি ভাবিকে দান করিব। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, জেনে রাখলাম, যখন ডাক্তার বলবে তখন তোমাকে জানানো হবে। হুম হুম। বলা হয়েছে আমি লাইভে আছি, আমাকে যেন কেউ কল না করে। এক গোলামের বাচ্চা গোলাম টেলিফোন করেছে, তাকে আমি এখন ব্লক করে দিয়েছি। ঠিক আছে না? আচ্ছা, বাঙালি বিশেষ করে নতুন প্রজন্মের মানুষগুলো বেয়াদব কেন, মিথ্যুক কেন? নিজেরা সন্ত্রাসী কাজ করে, সন্ত্রাস দমন করা সরকারের, নিরাপত্তা বাহিনীর নৈতিক দায়িত্ব। তারা ওয়াদা করেছে চাকরি করার সময়, এবং ধর্মগ্রন্থ ছুঁয়ে, সংবিধান ছুঁয়ে স্রষ্টার নামে শপথ করে। এই যে গত জুলাই
আগস্ট মাসে গত বছর বাংলাদেশে যে ক্ষমতা পালা বদলের যে লড়াই হলো, যারা ক্ষমতাসীন ছিল তাদের হটিয়ে অন্যরা ক্ষমতা দখল করলো, প্রভুর হাত বদলের লড়াই আমি বলি। সেখানে কোনো ছাত্র মারা যায়নি, ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী মারা গেছে। যেমন রংপুরে আবু সাইদ, তাই না? সে একটা সন্ত্রাসী ছিল, সে পুলিশকে মেরেছে, অগণিত পুলিশকে সে মেরেছে। পরবর্তী সময়ে পুলিশ তাকে মারেনি, জামাত শিবিরের লোকরা, মৌলবাদীরা, শুধু জামাত শিবির নয়, ইসলামিক মৌলবাদী টেরোরিস্ট সন্ত্রাসী গ্রুপ, একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি নব্য রাজাকাররা লাশ নিয়ে মিছিল করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে, হাসিনা সরকারকে অজনপ্রিয় করার জন্য তাদের লাশের দরকার ছিল, নিজেরাই লাশ বানিয়েছে। রংপুরের আবু সাইদকে কোনো পুলিশ গুলি করেনি, এবং যেই গুলি তার দেহে পাওয়া গেছে পুলিশ সেই সব গুলি ব্যবহার করে নাই। সরি, আবু সাইদ একজন ছাত্র, যতগুলো লাশ পড়েছে সেখানে কোনো ছাত্র মারা যায়নি। মুগ্ধ নাম যার কথা বলা হয়েছে, আরো কতগুলো ছাত্রের নাম বলা হয়েছে শহীদ হয়েছে, শহীদদের লিস্টে নাম, কিন্তু তারা জীবিত আছে। আজকে আমি শুনলাম, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, 34 জন এমন শহীদ আছে যারা জীবিত। তোমরা সেই কথাগুলো শুনেছ? তোমরা কি শুনেছ সমন্বয়করা পালাচ্ছে সব, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো বিপ্লব নয়। উপদেষ্টা মাহফুজ আলম রাজাকারের সোদা, বাপের চেহারা দেখলে চোখ ডাকাইতের মতো মনে হয়। উপদেষ্টা আমি অন্য কাউকে যদিও ক্ষমা করি, কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমকে ক্ষমা করা হবে না। আমার বিপ্লব বাহিনীকে আমি নির্দেশ দিয়েছি, তাকে যেখানে পাবে তার কলিজা কেটে কুত্তাকে খাওয়ানো হবে, কারণ জাতির পিতার ছবি বঙ্গভবন থেকে সরিয়েছে। ঠিক আছে, একটা সমন্বয়কারীকেও ক্ষমা করা হবে না। বাংলার মানুষ যতই দিন যাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে সত্য উদ্ঘাটন করছে। ঠিক আছে, মেসেজে টেক্সট লিখতে মানা করছি, নো মেসেজ। তোরা যে কুত্তার বাচ্চারা আসো, দেশে আসো, তোরা খানকির সোদা, মামুর সোদা, ব্যবসার সোদা,
তোরা অন্যায়ের প্রতিবাদ করস না, তোদেরকে তোরা কুত্তা দিয়ে সোদা, আমার কুত্তা তোদেরকে শুধবে না, কারণ কিরকম লাগা তোরাকে মানুষ। হাই তৃণা এসেছে, কই তৃণাকে অ্যাড করি, তৃণা আসো। সকালবেলায় অনেকগুলো ইনফরমেশন পেয়েছি বুঝছো। আমার গোয়েন্দা বাহিনী অনেকগুলো রিপোর্ট দিয়েছে। আম তারেক আছে না, আম তারেক মধু বেছে আম বেছে, সে নিজেই অনলাইনে বলেছিল যখন সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, মানুষ হত্যা চলছিল, শেখ হাসিনাকে গণভবন থেকে বের করার আগে তারা আগুন লাগিয়েছিল, সে নিচে 3বার আগুন লাগাইছে বাংলাদেশ টেলিভিশনে রামপুরায়, মেট্রো রেলে আগুন লাগাইছে সে নিজের হাতে, সে নিজে স্বীকার করেছে। এবং যেসব টোকাইদেরকে ধরে নিয়ে আসছে ওদের নামে, ওদের জন্য ভুয়া স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড বানাইছে, ভুয়া ছাত্র পরিচয় পত্র বানাইছে, সে নিজে বলেছে। এটা তোমরা খোঁজো, দেখো, পাবে ইউটিউবে, ওর নিজেই সাক্ষাৎকার দিয়েছে। সবাই ওরা স্বীকার করতে চায় কার কত বেশি অবদান হাসিনা সরকারকে সরাবার জন্য। ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছে এটা আগের থেকেই পরিকল্পনা করেছিল হাসিনাকে সরাবে। অনেকে গর্ববোধ করে, আমি হাসিনাকে সরাইছি, আমি এখন উপদেষ্টা হব, আমি এখন এটা হব, আমি এটা সেটা হব। বুঝতে পেরেছ? হয়ে না, প্রতিটি সেকেন্ড মানুষের ভয় ভীতি, মানুষ হঠাৎ করে স্তম্ভিত হয়ে গিয়েছিল। যেমন করে 15ই আগস্ট 1975 সাল রাতের অন্ধকারে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল, সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, কি করবে না করবে কোন সিদ্ধান্ত নিতে পারেনি। হ্যাঁ, আজকে কি বুঝি নাই, তুমি ঘুমাও না আজকে, কিন্তু আজকে কি কিছু ছেঁড়াছেঁড়ি শুরু হবে। হ্যাঁ হবে, আজকে প্রথম ছেঁড়াছেঁড়ি শুরু হবে তোমাকে। এই যে কিন্তু বিজি দেখো না, কিন্তু আরিফ মাহবুব, কিন্তু এর নামটা প্রচার করার জন্য বুঝছো, দৃষ্টি আকর্ষণ করেছে। এতক্ষণ তো আমি খেয়াল করিনি, কই কিন্তু কই আরিফ আহমেদ, কিন্তু আসো দাদা, তুমি অ্যাড হও আমার সাথে, আসো সামনে এসে কথা বলো। আফরোজ হৃদয়, অ্যাড হও, আফরোজ হৃদয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর মায়ের তুই সোদ খানকির বলা, তুই ব্যবসার সোদা, মামুর সোদা, লাভ ইজ পাওয়ার বলতে হবে। তুই আরবি আরবি ভাষা সোদালে তোর মায়ের চুদি, আমি আরবির গোষ্ঠী চুদি বলছি না, আমার এখানে আরবি চলবে না, ব্যবসার ফলা। 21শে ফেব্রুয়ারির মাস, ব্যবসার সোদা, রাজাকারের সোদা, মামুর সোদা। শেখ হাসিনার সারা, শেখ হাসিনার ফাঁসি হোক, তাতে কোনো ব্যাপার নাই আমার। শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ মানে শেফুদা, মুক্তিযোদ্ধা মানে শেফুদা। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করবি, ব্যবসার সোদা। এটা ধরতে রয়েছিলাম, ওই পিএম করে আমার বিরক্ত করেছে এতক্ষণ, সেজন্য তাকে অ্যাড করে দিয়ে দিলাম, ঠিক আছে না? শেখ হারুনুর রশিদ।
শেখ হারুনুর রশিদ ব্যবসার পর তুমি করে বলার অধিকার কে দিছে? চাকর বাকর। লাস্ট আমার ডায়াবেটিস নাকি তোর জিগাইছি আমি। হ্যাঁ, তার পুত্র পিপি। হম। আরো দুই একটাকে লাত্তি মারতে চাই দেখি। সিলেটের জনপ্রিয় রেস্টুরেন্ট এলাচিতে আপনার দাওয়াত। ভালো কথা। অনন্ত মজুমদার, তুই একটা মিথ্যুক দোকাবাজ, তুই সাদার পুত, তুই মালু, তোর নুনুর গোড়া কেটে দিব তোরে। বলছি না খোকনকে তার টেলিফোন নাম্বার দিতে, তার সম্পর্কে জানতে, কোন গ্রাম কইছস? তাই সাদার পুত মালু, তুই ক্রিমিনাল, তুই ভণ্ড ভণ্ড, তোকাও লাত্তি। ইয়াস। আরো কয়েকটারে খুঁজতেছি, কাকে কাকে লাত্তি মারা যায়। নাই, তাই না তো? হ্যাঁ, বুঝেছি তো। সিলেট তো আমার খুব প্রিয়। সিলেটে আমি অনেকবার গিয়েছি। আমার অনেক প্রিয় লোক আছে সিলেটে, এখানেও আছে, এই যে ভিয়েনাতে, তারপরে সারা পৃথিবীতেই। সিলেটের মানুষ খুব কর্মঠ, জানো, পরিশ্রমী, সৎ। ওরা সিটার না, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি করে না, ধর্ম ভীরু, ধর্ম পালন করে, লালন করে, এবং মানুষের উপকার করে। বিপদগ্রস্ত মানুষের সেবায় তারা এগিয়ে আসে। বেশিরভাগ মানুষ, খারাপ ভালো সব জায়গায় আছে কম বেশি, তবে তুলনামূলক ভাবে সিলেটের মানুষ খুব ভালো। আমি খুব লাইক করি, তারা নিজেরা কঠোর পরিশ্রম করে। ইয়েস। অনুপাতে অন্য কিছু কিছু এলাকার মানুষ আছে, কুমিল্লার মানুষ ইতর, হিংসুটে। ইয়েস। নোয়াখালীর মানুষ নিজের স্বার্থ বেশি দেখে। ঠিক বলি নাই? দিনাজপুরের মানুষকে আমার কাছে সহজ সরল মনে হয়েছে, বুঝছ? শামীম আহমেদ, তুই মামুর সোদা, তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ, তোর ফুটকি তুই মার। ঠিক আছে? শব্দ বোমা, ঠিক আছে না? কেমন হলো? শামীম আহমেদ ও লেখছে শব্দ বোমা মারতে বলেছে। ইয়াস। এই যে আরিফ, আরিফ মাহবুব আছে না, ওর বাবার নাম হলো আরজু মিয়া। আরজু মিয়া রাজাকার, কুখ্যাত রাজাকার ছিল, খুনি ছিল, এবং ওর চেহারা দেখলে তোমরা ভয় পাইবা। কালা শিম্পাঞ্জির মতো চেহারা। এই জন্য সুন্দর মানুষ দেখলে ওর হিংসা হয়। জঘন্য হিংসুটে প্রাণী, অর্ধশিক্ষিত মূর্খ ছোট লোক, নিজেকে অনেক কিছু মনে করে। এর লেখা ওর লেখা থেকে আজে বাজে নিয়ে, বুঝছো? কি করে না করে টাকা কামায় অনলাইনে। ফেসবুকে তোমরা যদি তার আইডিতে দেখো, যদি তার সাথে কথা বলতে চাও, লেখা আসবে
তাকে টাকা দিয়ে তার সাবস্ক্রাইব করতে হয়। ছোট লোক মোহাম্মদ সাইমন, ধন্যবাদ ধন্যবাদ। আর দিও না ভাই, দিছ। ওই রেস্টুরেন্ট কি তোমার নাকি? এলাচি, আমি শুনেছি এলাচি রেস্টুরেন্টের নাম সিলেট শহরে, তাই না? সরি, সুরমা। মাজার শরীফে আমি অনেকবার গিয়েছি, সিলেটের মাজারে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার মাজারে। বাবায় যখন ধ্যান করে, আজমির শরীফ টলমল করে। বাবায় যখন ধ্যান করে, আজমির শরীফ টলমল করে। রফিক মাহমুদ, আসো। না, ইনোসেন্ট নাবিল, তুমি মূর্খ, তোমাকে নেওয়া হবে না, কালকে তুমি বিরক্ত করেছো। অন্য কেউ? আরিফ মাহবুব, তুমি আসো। আরিফ মাহবুব আরজু মিয়া রাজাকারের ছেলে। আসবা না? আচ্ছা, যাক, আস্তে আস্তে আলোকিত হচ্ছে আকাশ। আর কিছুক্ষণ পরেই সূর্য মামা পূর্ব গগনে আলোকিত হয়ে আকাশকে আলোকিত করে আসবে, ধারা দিবে, দেখা দিবে। এই যে প্রিন্সিপাল মোশাররফ হোসেন সাহেব এসে গেছেন, হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ এর প্রিন্সিপাল এবং স্বপ্নিল কিন্ডারগার্টেনের পুরোটাই তিনি প্রিন্সিপাল, কিন্তু তিনি ঢাকা থাকেন। তাকে আমি অনুরোধ করেছিলাম 21শে ফেব্রুয়ারির উপলক্ষে প্রোগ্রাম করতে। গত বছর করেছিলেন বিজয় স্বাধীনতা দিবস, না করছিলাম বিজয় দিবস, তিনটাই উদযাপন করা হচ্ছে প্রতি বছরই। এখন লোকজনের অভাব, যারা কলেজের দায়িত্বে ছিল, রাজু মজুমদার, রাজু মজুমদার নাই, রাশেদ মজুমদার নিখোঁজ। রাশেদ মজুমদার শাকসবজির বাগান করেছেন কলেজ বাড়িতে, একবার দেখেছি আমি, ভালো করেছে, অনেক শাকসবজি হয়েছে। আমি বলেছি খালি মাটি পড়ে থাকা দরকার নেই, শাক সবজি, ফল মূল, মাছ, মামু গসা, মাছ মুরগি গবাদি পশু ও শাক সবজির বাগান করো, উৎপাদন করে নিজেরা খাও, তাগড়া হও, ভালো স্বাস্থ্য তৈরি করো, সুস্থ থাকো, তাই না? যাক, এখন আর কথা বলবো না। ডক্টর ইউনূস তৈয়ার হইয়া যাও। আমার হাঁটু আপা 26শে মার্চের আগেই বাংলাদেশে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আগমন করিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ